একটা আপু কমেন্ট করছিল যে আপু তুমি খোলার জালি পিঠাটা কিভাবে বানাও, অবশ্যই শেয়ার করিও। সেজন্য আজকের ভিডিওটা করা। এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি, আর ঠান্ডা পানি দিয়ে একটু মোটা করে আমি বেটারটা তৈরি করে নিব। যখন এরকম মোটা বেটার হয়ে যাবে, এটার মধ্যে উতলানো একদম গরম পানি ঢেলে দিতে হবে, দিয়ে একদম পাতলা করে নিতে হবে। আর এখানে একটা কথা হলো যে চালের গুঁড়িটা যদি নতুন হয় তাহলে গরম পানিটা কম লাগবে, আর যদি পুরানো হয় তাহলে একটু বেশি লাগবে। তারপরে 2টা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে এরপর পিঠাগুলো এভাবে মেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত বেশি সুন্দর হয়েছে। আসলে খোলার জালি পিঠাগুলো বানানো একদমই সোজা, সেই জন্য এই রেসিপিটা আমি আগে কখনো শেয়ার করি না। আপু বলার কারণে সেজন্য ভাবলাম যে একটু দিই, আপুর কাছে যদি কোনোভাবে ভালো লাগে বা উপকৃত হয়, সেজন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। আর পিঠাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। গ্যাসের চুলার মধ্যে অনেক সময় পিঠাগুলো উঠতে চায় না, এর চুলার মধ্যে কিন্তু মোটামুটি ভালোই হয় পিঠা। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, আর চাও বানিয়ে নিয়েছি। চা দিয়ে পিঠা দিয়ে খেয়ে নিব। আমি সচরাচর কিন্তু এরকম চা দিয়ে পিঠা দিয়ে খুবই কম খাই, আমার কাছে তরকারি দিয়ে খাইতে ভালো লাগে। এরপর রান্নার কাজে চলে গেলাম। আজকে ভাতটা রান্না করে নিলাম আগে, এরপরে এখানে মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব, সেজন্য মাছটা কষিয়ে নিচ্ছি। আর ডাল রান্না করব, ডালটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। ডালটা একটু মানে ভালো পড়ে নাই, সেজন্য একদমই মিহিভাবে সিদ্ধ হয় না। তার উপরে আমার যে গুটনিটা আছে ওটাও নষ্ট হয়ে গেছে, সেজন্য আর ভালো করে কিছু গুটাও হয় নাই, একদম পাতা পাতা রয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছি মাছটা কষিয়ে আমি উঠিয়ে রেখেছি। এরপর আলু আর সিমগুলো দিয়ে ভালো করে মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষানোর পরে আমি কিন্তু কষানোর জন্য ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে নেড়ে চেড়ে এটা ভালো করে কষিয়ে নিব। কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে আবারও রান্না করে নিব। এই রান্নার কাজে ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজ করতে হয়, সব কিছু আসলে ভিডিওতে দেখানো হয় না। অনেকগুলো জিনিস ধোয়ার ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। বাচ্চাকে সামলাতে হয়, আসলে একা একা অনেক কষ্ট হয়ে যায় বাচ্চাকে নিয়ে সামলিয়ে সব কাজকর্ম করতে। তারপরেও কিছু করার নাই, যেহেতু এখানে সাহায্য করার মতো কেউই নেই। মাঝে মধ্যে যদি আমার হাজবেন্ডের কাজ না থাকে, সে আসে একটু হেল্প করে দিয়ে যায়। এটাই আমার মনে হয় যে একটা সংসারে শুধু কাজ করার থেকেও একটা বাচ্চাকে যদি কেউ রাখে, এটাতে অনেক বেশি হেল্প হয়। তো দেখতে পাচ্ছেন রান্নার ফাইনাল লুকটা। রান্নাটা কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল, আর অনেক বেশি সুন্দরও হয়েছিল। তো আমি নতুন ফোন নেওয়ার পর থেকে অনেক কিছু আছে যেটা আমি কখনোই ট্রাই করিনি। তো পরে আজকে ভাবলাম যে একটু স্লো মোশন ভিডিও করি, কেমন হয় দেখি। আসলে অনেক বেশি সুন্দর হয়েছিল, সেজন্য সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে নতুন নতুন অনেক কিছু দেখলে ভালো লাগে। আর এখানে ডালটাও রান্না করা হয়ে গেছে, আর মাছটা দিয়ে আমি একটা ভর্তা করব, সেটা আর ডিটেলসে শেয়ার করা হলো না। এরপর সন্ধ্যা আমরা নুডলসও খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।